বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো অপারেশন পরবর্তীতে কী করণীয়। দ্যাট মিনস পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা কিছু কথা বলবো। আমাদের অর্থোপেডিক্সের ভাষায় বলা হয় আমাদের অপারেশনটা ঠিক যতটা গুরুত্বপূর্ণ, তার পরবর্তী যেই পদক্ষেপ পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন প্রটোকলটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর দুর্ভাগ্যক্রমে এই জায়গাটাতেই দেখেছি আমাদের অনেকের কিছু ভুল বোঝাবুঝি আছে, অনেকে বুঝে না। এই ব্যাপারে আমি আজকে কিছু বলার চেষ্টা করব। প্রথমেই আসেন, অপারেশন পরবর্তীতে আমাদের হাত পায়ের জয়েন্ট আমরা আসলে নাড়বো কি নাড়বো না, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। এইখানে আসলে যেটা বলা হয়, ধরেন আমার হাতে একটা অপারেশন হলো বা পায়ে একটা অপারেশন হলো, বলা হয় আপনার সফট টিস্যু হিলিং হওয়া যাওয়ার মাত্রই আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডু টু জয়েন্ট ফ্র্যাকচার সাইটের পিছনে এবং সামনের জয়েন্টটা যত দ্রুত পারেন নাড়াচাড়া শুরু করে দিতে হবে। দ্যাট মিনস আমার যদি ফোর আর্মে হয় আমার এলবো জয়েন্টটাকে মুভ করতে হবে, রিস্ট জয়েন্টটাকে মুভ করতে হবে। ঠিক একইভাবে আমার যদি লেগে একটা অপারেশন হয়, অ্যাঙ্কেল জয়েন্টটাকে মুভ করতে হবে এবং নিটাকে মুভ করতে হবে যত শীঘ্র পারি। তো সেটা আর্লি না করলে কি হবে, জয়েন্টগুলো স্টিফ হয়ে যাবে। আরেকটা বিষয় নিয়ে কনফিউশন থাকে অনেক সময়, যে আমরা পায়ে ভর দিব কি দিব না। হ্যাঁ, এই বিষয়টা হলো আপনার যদি রিপ্লেসমেন্ট করা হয়, সাধারণত হিপের অপারেশনে রিপ্লেসমেন্ট হেমি আর্থোপ্লাস্টি বা টোটাল হিপ অপারেশন করা হয়, তাহলে আমরা বলি রুগী পরের দিন থেকেই হাঁটতে পারে। দ্যাট মিনস আপনি পরের দিন থেকেই ভর দিয়ে হাঁটবেন। কিন্তু যদি কোনো কারণে হিপ জয়েন্ট ফ্র্যাকচারে ফিক্সেশন করা হয়, তাহলে সেই ভর দেওয়াটা নির্ভর করতেছে আসলে আপনার নতুন হাড় কত দিনে আসলো। দ্যাট মিনস আমরা সিরিয়াল এক্সরে করব। ইউজুয়ালি আমরা বলি 1.5 থেকে 2 মাস পরে, যখন আমরা এক্সরেতে এভিডেন্স দেখি যে আপনার নতুন হাড় আসতেছে, তখন আপনি আস্তে আস্তে পার্শিয়াল ওয়েট বেয়ারিং দিয়ে হাঁটা শুরু করবেন। তারপরে আরেকটা বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে যে আমরা অপারেশন পরবর্তীতে আসলে কি খাবো কি খাবো না। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি দেখেছি অনেকেই দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না, ভাবে রসালো খাবার খাওয়া যাবে না, খেলে বোধহয় ইনফেকশন হয়ে যাবে। এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা বলি যে অপারেশনের পরবর্তীতে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি খান, যেটা আপনার উনটাকে হিলিং করতে হেল্প হবে, এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খান, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। এবং কারো যদি নির্দিষ্ট কোনো খাবারে বিধিনিষেধ না থাকে, তাহলে খাবারের কোনো কিছুই নিষেধ নেই, আপনি সব কিছুই খেতে পারবেন। আরেকটা বিষয় আছে যে অপারেশনের পরবর্তীতে আমি কবে গোসল করতে পারবো বা কবে হাত পাটা পরিষ্কার করতে পারবো। এটা আমরা বলি যখন আমরা আপনাদের স্টিচটা অফ করে দিই, মানে সেলাইটা কেটে দিই, তারপর থেকে আপনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুরা গোসল করতে পারবেন বা হাত পা পরিষ্কার করে ধুবো। এইটা না করলে হয় কি, অনেকে দেখা যায় ভাবে যে আমার ঘা আছে, এটা বোধহয় ভিজানো যাবে না। এইটা আরও ইনফেকশনকে ইনভাইট করে। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার ইনফেকশন হওয়ার চান্সটা ততটাই কমে যাবে। তারপর যদি মেরুদণ্ডের কোনো অপারেশন হয়, তাহলে অনেকের কনফিউশন থাকে আমি কি উঠে বসতে পারবো, আমি কি দাঁড়াতে পারবো, বা করলে সেটা কবে। তো সাধারণত মেরুদণ্ডের অপারেশনের যদি ফিক্সেশন করা হয় বা পিএলআইডি অপারেশন করা হয়, তাহলে আমরা বলি আপনাকে একটা ব্রেস দেওয়া থাকে, টেইলর ব্রেস বা লাম্বার কর্সেট। এইটা ব্যবহার করে আপনি উঠে বসবেন বা দাঁড়াবেন। সাধারণত বলি আমরা 1.5 মাস পরে আপনি উঠে দাঁড়াবেন, উঠে হাঁটবেন যদি ফিক্সেশন করা হয়। আর পিএলআইডি অপারেশন করলে 2 দিন পর থেকে আপনি ব্রেস পরে দাঁড়াতে পারবেন। আরও কিছু বিষয়ে আমাদের কনফিউশন থাকে, যেমন হাঁটুর যদি এসিএল অপারেশন করা হয়, মানে লিগামেন্টের অপারেশন করা হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রোটোকলটা আসলে কি। এসিএল অপারেশনের একটা নিবিড় প্রোটোকল থাকে, আমি অল্প ভাষায় বলে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মাসের একটা প্রোটোকল আমাদের মেনটেন করতে হয়, নি ব্রেস পরে থাকতে হয়, এবং আমাদের টার্গেটটা থাকে 2 সপ্তাহের মধ্যে আমার হাঁটুটা পুরোপুরি ফ্লেক্স করা, এবং আপনি অপারেশনের পর দিন থেকেই ক্রাচের সাহায্যে হাঁটতে পারবেন। তো আসলে এই প্রোটোকলগুলো না মানলে অপারেশনের ফলটা ভালো হয় না। অপারেশন পরবর্তী ঔষধ খাওয়ার বিষয়টা, অপারেশনের পরে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিবায়োটিক দিই, যেটার আসলে অনেকেই ফুল কোর্স কমপ্লিট করে না। এই জন্য অনুরোধ করবো আপনারা অবশ্যই প্রেসক্রিপশনটা পুরোটা ফলো করবেন, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স অবশ্যই কমপ্লিট করবেন। আরেকটা কনফিউশন থাকে যে আমি অপারেশনের আগে বিভিন্ন ওষুধের জন্য অসুখের জন্য কিছু ওষুধ খেতাম,
যেমন অনেকে ডায়াবেটিসের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায় বা অন্যান্য রোগের ওষুধ খায়, তখন সেই ওষুধগুলো বন্ধ করে দেয় যে এখন বোধহয় এটা খাওয়া যাবে না, না এটা করা যাবে না। আপনার প্রেশারের ওষুধ অপারেশনের পরে আগে যেভাবে খেতেন ওইভাবেই খাবেন, ডায়াবেটিসের ওষুধও ওইভাবেই কন্টিনিউ করবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ডোজ বাড়াতে কমাতে হয় তাহলে সেটা করবেন, কিন্তু ওষুধ বাদ দেওয়া যাবে না। রোগী অপারেশনের পরে ডাক্তারের কাছে আসলে অনেক সময় যেটা হয়, ফলো আপটা ঠিক মতো করতে চায় না, ভাবে যে আমার অপারেশন হয়ে গেছে, আমি তো মনে হয় সুস্থ হয়ে গেছি। এটা খুব একটা মারাত্মক ভুল, এই কাজটা করা যাবে না। আপনি যেই ডাক্তারেরই শরণাপন্ন হন, যেইখানেই অপারেশন করেন, অবশ্যই অপারেশনের পরবর্তী ফলো আপ ওই ডাক্তার সাহেব যেইভাবে বলবে, যতদিন পরে পরে যেতে বলবে, শতভাগ আপনি সেইভাবে যাওয়ার চেষ্টা করবেন। কারণ হলো, আপনি যদি এই ইনস্ট্রাকশনগুলো ফলো না করেন, আপনি ভাবতেছেন হয়তো আমি ঠিক হয়ে যাচ্ছি, কিন্তু না, হয়তো আপনার সূক্ষ্ম কোনো ব্যায়াম থাকতে পারে, সূক্ষ্ম কোনো অ্যাডভাইস থাকতে পারে, যেটা আপনি ডাক্তারের কাছে না গেলে পাবেন না। এই জন্য অপারেশনের পরবর্তী যেই ফলো আপটা, এটা অবশ্যই আপনি শতভাগ সম্পূর্ণ করবেন। সর্বশেষ আসি, আমাদের সমাজে বিভিন্ন রকম কুসংস্কার আছে, বিভিন্ন কবিরাজি করে অনেকে, এই জিনিসগুলো করা যাবে না। অনেকে দেখবেন হাতের মধ্যে মাদুলি বাঁধে, মাথার মধ্যে মাদুলি বাঁধে, পায়ের মধ্যে মাদুলি বাঁধে, এইরকম কাজগুলো ভাই কখনো করবেন না। এগুলোতে আরও ইনফেকশনের চান্স বাড়ে। বিশেষ করে আমাদের গ্রাম এলাকার মুরব্বী যারা আছে তারা এই ধরনের কাজগুলো করে। দয়া করে এই কাজগুলো থেকে দূরে থাকবেন এবং যেইভাবে আমরা, যেই ডাক্তার সাহেব যেইভাবে বলে ওই অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার যেই অপারেশনই হোক, অর্থোপেডিক্সের যত বড় অপারেশনই হোক, আপনি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত অর্থোপেডিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে চান, আপডেট পেতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বি ডাইনামিক, বি হেলদি।